পর চোখের পানিতে কাঁদো, আজকে সারা দিনে আমার নেকি কতটা হলো, গুনাহ কতটা হলো, আয় থেকে ব্যয় বেশি হলো না ব্যয় থেকে আয় বেশি হলো। একটা সূর্য ডুবে গেল, তার মানে জেনে নিতে হবে তোমার রাস্তাটা কবরের দিকে একদিনের রাস্তা আগিয়ে গেল। কারণ তোমার কবরকে পৌঁছাতে যদি 17 দিন লাগে আর 16টা দিন আছে, আবার 15 দিনের মাথায় আল্লাহ তোমাকে ফজরের পর নতুন সূর্য দেখাবে। তার মানে গোলামের রে, সারা জীবন বেঈমানি করেছ, এখনো ফিরে এসো, আমি তোমাকে সুযোগ দিয়েছি। আবার সূর্য ডুবে গেলে গোলামের খাতা কলম নিয়ে হিসাবে তুমি বসে যাও, আজকের দিনে কতটা করলে না করলে, আজকে যতটা তুমি ঘাটতি করেছো আগামী কালকে নফল পরে পুরা করে দিও, নচেত হিসাবের দিন যে মানদণ্ডটা শুরু হবে তোমার ব্যয় বেশি হয়ে যাবে, আয় কম হয়ে যাবে। ও আমার বেটির দল, ও আমার খালার দল, সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা প্রতিদিন রাত্রে শোয়ার আগে এমন বেশ কিছু সাহাবীর আমল ছিল, নিজে নিজে আঙ্গুলে গুনে দেখতো আজকে অতিরিক্ত আমল কি হয়ে গেছে, ভুল ত্রুটি কি হয়েছে, গুনাহ কতগুলো হয়েছে, নেকি কতগুলি হয়েছে। দেখা গেল 50টা গুনাহ আর 40টা নেকি। তওবা করে ইস্তেগফার করেছে, সকালে সূর্য উঠেছে তো চিন্তা করেছে আজকে নেকি করব 60টা আর গুনাহ করব না, তারপরও গুনাহ 40টা হয়ে গেল। আমি আছি এগিয়ে 20টা, পরের দিন দেখা গেল 30টা গুনাহ হয়ে গেল। তওবা করতে আছে, ছাড়তে আছে, ছাড়তে আছে, এমন একটা দিন এসে গেল জীবদ্দশায় তারা জান্নাতি ঘোষণা পেয়ে গেল। এর জন্য একটা সূর্য সে নীরব থাকে, কিন্তু প্রতিটি মানুষকে দিনে 2 বার ক্লাস করে চলে যায়। সূর্য একটা আমাদের গুরু, সূর্য একটা আমাদের শিক্ষক, সে আমাদের আপনার কিনা মুআল্লিম। যখন সে উঠে বিশ্ববাসীকে বলে তোরা আমলের ময়দানে দরাদরি কর, আর যখন সে ডুবে সে বলে যায় তোর একটা দিন কবরের দিকে আগিয়ে গেল। এর জন্য আমার রব 2খানা সূরা কোরআনের ভিতরে দিয়েছে অ্যাঙ্গেল করে, সারাশির মতো প্রত্যেকটি গোলামকে জানিয়ে দিয়েছে। একটা সূরার নাম হলো ফজর আর একটা সূরার নাম হলো আসর। জি ভাই, এবার আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। এটা একটা কাগজ, এটা দুনিয়াবি কথা বলছি, যে তারপরে সূরার সঙ্গে এটা মিলিয়ে দিব। কাগজ, সকালে বেটাকে নিয়ে বসলাম, বেটা জি আব্বাজি আজকে তো অনেকগুলো কাজ আছে, তোর ছোট বোনটাকে দেখার জন্য মেহমানও আসবে, তো একটা কাজ কর, তুই মার্কেট চলে যা। বড়কে বলছে ফলটি লিবি মিষ্টিটি লিবি, একটা লিস্ট বানালো। মেজকলটাকে বলছে তোর ফুপুকে নিয়ে আয়, তোর ফুপুকে গাড়ি নিজে চট করে নিয়ে আয়। আর ছোটটাকে বলছে আরে তোর দুলা ভাইকে ফোন করলি? ও তখন নিজে বলছে যে আমি মাছটা মাংসটা নিয়ে আসি। বাড়ির বহুগুলোকে বলছে তোরা কাজ কর, সামনে একটা কাজ রয়েছে, তার জন্য লিস্ট হয়ে গেল, লিস্ট হয়ে গেল। জি ভাই, এই লিস্টে কিন্তু আল্লাহ এবং রসুল এলো না। জি, কাজের যখন প্ল্যান হবে সকালে হয়, হাটে বেরিয়ে গেলাম বাপ বেটাতে, আরেকটা প্ল্যান, চোরে বাবা আগে রায়গঞ্জ যাব, ওখানে 4000 টাকা পাই, ওকে দেখা করে নিব। তারপরে ইটাহারে 10,000 পাই, ওকে দেখা করব। তারপরে বারসই হয়ে আমি চাঁচল হয়ে ফিরবো, টাকাগুলো তাগাদা করতে হবে। সব হয়ে গেল, জোহরটা কোথা পড়বো, আসরটা কোথা পড়বো, মাগরিব কোথা পড়বো,
যেন জামাত না ছুটে, সকালের তেলাওয়াতটা যেন বাদ না যায়, সকালকার জিকিরটা যেন বাদ না যায়, এর ব্যাপারে কোনো প্ল্যান পরিকল্পনা হলো না, শুধু কাজের পরিকল্পনা হয়ে গেল। আমার সংসারে কে মেহমানদারি করবে আর কাকে মেহমানদারি করানো হবে, বউ বেটিরা নামাজের টাইমে নামাজ পড়তে পারবে কিনা। আমার দাদিজি যখন বেঁচে ছিলেন তিনি হজ করেছিলেন, হাজি বিবি ছিলেন, আমার মা চাচিরা ছিলেন তার বৌমা, কিন্তু কাজ করতে করতে যদি আজান হয়ে যেত আমার দাদিজির মাথা গরম হয়ে যেত, কাজকে ওইখানেই ফেলে দে, রান্না হয়নি তুই চুলাটাকে বন্ধ করে দে, এক্ষুনি বন্ধ করে দে, 2 ঘন্টা পর খাবো, আর যদি এখন রান্না করবি তোর হাতে খাবো না, আল্লাহর ডাক পড়ে গেছে, আগে গোসল করে উজু করে তুমি সালাত আদায় করো, এরপরে রান্না শুরু করো। আল্লাহর হুকুমের বাইরে কিছু করা যাবে না। একজন ডাক্তার, আমি নাম বলবো না, এফআরসিএস নয় তিনি এমবিবিএস নয়, এফআরসিএস বহরমপুরে, এভাবে তিনি প্রেসক্রিপশন লিখছেন, আর আমি হলাম রোগী, আমার প্রেসক্রিপশন চলছে, মাত্র একটা ওষুধের নাম লিখেছে, আর যেই মসজিদে আজান হয়ে গেল আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে কলমটা ছেড়ে দিলেন, কলম ছেড়ে দিয়ে তিনি বের হয়ে চলে গেলেন সোজা মসজিদে। আমাকে বললে আপনিও মসজিদে যান, সালাত পড়ে এসে প্রেসক্রিপশনটা পুরো করে দিব। একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি একটা চিঠি লিখছিলেন, নুন লিখেছে, আর নুনের মাঝে একটা ফুটা লাগবে, নুনের দাগটা দিয়েছে, ফুটাটা দিতে যাবে, মসজিদে আজান হয়ে গেছে, কলমটা ছেড়ে দিল। কেন ছাড়লো? আল্লাহর ডাকের পর পৃথিবীর একটা নুক্তাও আমি দিব না, আমি কোনো কাজ করতে পারবো না। হে যুবক, হে বৃদ্ধ, হে মহিলা, ওরে আমার মা, ওরে আমার খালা, ওরে আমার বিটি, সময়ের মূল্য যে বুঝে না সে নিজের মূল্য নিজেই বুঝে না। সে সময়কে হারিয়ে দেয়, সে নিজেকে হারিয়ে দেয়। যে সময়কে গলিয়ে দেয় সে নিজেকে পচিয়ে দেয়। যে সময়কে ঠিক 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 কাজে লাগায় সে সব কিছু ঠিক কাজে লাগায়। এবার সন্ধ্যার সময় যখন মার্কেট থেকে মানুষ বাড়ি ফিরে, আসরের পর ফজরের পর সবাই মার্কেট মুখী হয়, আর আসরের পর মার্কেট থেকে বাড়ি মুখী হয়। 2 সময় রোডে লোক বেশি দেখা যায়, একটা ফজর পর আর একটা আসর পর। তখন ওরা মিলিয়ে দেখে 30টা মাল কেনার জন্য এসেছিলাম, একটা দেখ সব মালটা এসেছে কিনা, চেরিটা নেওয়া হলো কিনা, আপেলটা বাদ পড়ে গেল কিনা, বিস্কিটটা নেওয়া হয়েছে কিনা, পরানের বিস্কিট বাংলাদেশের বলেছিলাম নেওয়া হয়েছে কিনা। যেমন মিলিয়ে নেয়, আমার রব বলছে আসর পর তুমি যারা দিনের আমলটাকে একবার মিলিয়ে লাও, জোহরটা তাকবীরে ওলা হলো কিনা, আসরটা তাকবীর ফত হয়ে গেছে কি, তাহলে তুমি তওবা করার একটা সুযোগ পেয়ে গেছো। সূর্য তোমাকে জ্ঞান দিয়ে চলে গেছে, মানব কুল রে তওবায় বসে যা, সূর্য ডোবার আগে মাবুদের কাছে একবার কেঁদে নে, হে মাবুদ তোমার দেওয়া জীবন, তোমার দেওয়া শ্বাস, তোমার দেওয়া আলো, তোমার দেওয়া চোখ, তোমার দেওয়া কিডনি, তোমার দেওয়া দেহ নিয়ে তোমার সঙ্গে বেঈমানি হয়ে গেছে। মাবুদের তওবা করছি, আর সময়ের অপচয় করব না। আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন সময়কে, সময় কেন্দ্রিক 2খানা সূরা দিয়েছেন, এবং সময় কেন্দ্রিক কোরআনে আয়াত রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তারিকের ভিতরে কত বড় গবেষণা কথা বলেছেন, 2খানা আয়াতের তাফসীর করতে গিয়ে 2.5 ঘন্টা চলে যাবে। সেই আয়াত দুটাকে ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আমি সংক্ষেপে মাত্র 5 মিনিট বলছি, এটা আমি গবেষণা করে দেখেছি, 2 ঘন্টায় উদ্ধার করা যাবে না। পৃথিবীতে খুব বেশি যদি মানুষ আছে, পৃথিবীতে খুব বেশি যদি মানুষ আছে 7.5 থেকে 8 কোটি মানুষ আছে, কিন্তু আল্লাহর গ্যালাক্সিতে
কতগুলো তারা আছে, শুধু গ্যালাক্সির ভিতরে 15 থেকে 30 কোটি তারা রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন, আসমানে যে রাত্রিতে আসা যাওয়া করে তাকে তোমরা চিনো কি? তাকে বলল সেটা কি রাত্রি থেকে আসা যাওয়া করে? রাত্রিতে যায় আর আসে, সেগুলো হলো প্রজ্বলিত তারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কয়েকশো কোটি তারাকে, কয়েক হাজার বিলিয়ন কোটি তারাকে আমি ছেড়ে দিয়েছি। বিজ্ঞানীরা বলছেন এমন তারা রয়েছে আলোক বর্ষর দ্রুত গতিতে, পৃথিবীতে আলো এখন পৌঁছাইতে পারেনি, তারা চলে আসছে দ্রুত গতিতে। আর গ্যালাক্সির ভিতরে কয়েকটা ব্ল্যাক হোল পাওয়া গেছে, তার ব্ল্যাক হোলের বাংলা হচ্ছে গহ্বর, কালো অন্ধকার গর্ত। এই পৃথিবী থেকে 10 কোটি 15 কোটি 100 কোটি গুণ একটা তারা বড়। ওই রকম তারাগুলোকে কোটি কোটি সে কপ কপ করে গিলে ফেলছে। এত বড় সৌরজগৎ যিনি কন্ট্রোল করছেন সেই আমার রব বলছেন, আমি সারা পৃথিবীর মালিক, যে যাওয়া আসা করে তাকে আমি কন্ট্রোল করি। সেটাকে জানো, কয়েক হাজার বিলিয়ন কোটি নক্ষত্র প্রজ্বলিত, তাকে আমি কন্ট্রোল করি। এরপরে বলছেন ওয়াসসামাই ওয়াত তারিক ওমা আদরাকা মাত তারিক আন-নাজমুস সাকিব। এবার আল্লাহ বলছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। তোদের 700 কোটি 800 কোটি যে মানুষ আছিস, তোদেরকেও আমি কক্ষপথে ছেড়ে দিয়েছি, একই গতিশীলে তোরা চলছিস, কিন্তু জেনেলে কার কবর কখন আছে তোরা জানিস না, আমি আল্লাহ জানি তোর কক্ষপথটা কত দূর চলছে। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, আমি প্রত্যেকটা আত্মার সঙ্গে হিফাজতের সঙ্গে আমি চালাচ্ছি। সূর্য নিজের কক্ষপথে চলছে, চাঁদ নিজের কক্ষপথে চলছে, এমনকি পৃথিবী দ্রুত গতিতে চক্কর মারে। আল্লাহ সূরা তারিকে বলছেন, সেই সাথে আমার আল্লাহ বলছেন, পৃথিবীতে যতগুলো আত্মা আছে, মানুষের আত্মা, গরু ছাগলের আত্মা, পিপুলিকার আত্মা, সমস্ত আত্মাগুলোকে আমি কন্ট্রোল করছি। তারা কিভাবে ধীরে 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 কবরে ঢুকবে এ ব্যাপারে আমি হেফাজতে রেখেছি। অতএব সময় এত মূল্যবান। আমার নবী বলেছেন, উম্মতের হাত থেকে টাকা চলে যাক, হিরে চলে যাক, মণি চলে যাক, মুক্তা চলে যাক, পস্তায়ও না। ফালতু যে সময়টা চলে যেছে, এর থেকে আর হতভাগাদের করার কিছুই নাই। যারা ফালতু সময় কাটায় তাদের মতো হতভাগা আর কেউ নাই। বিশেষ করে ফেসবুক মানুষের সময়কে কেড়ে নিয়েছে। আমার পকেটে 10,000 টাকা ছিল, রাস্তায় এক গুন্ডা হাত ভরে কেড়ে নিয়েছে। যেমন আমি গরিব হয়ে গেলাম, নিঃস্ব হয়ে গেলাম, তেমনি সময়ের মূল্যটাকে হারিয়ে দিয়ে যুবকের যুবতীর কাছ থেকে ফেসবুক সময়কে কেড়ে নিয়েছে। এবার আমি সূরার দিকে যাব। এতক্ষণ আমি উপস্থাপনায় ছিলাম। আল্লাহ কসম খেয়েছেন ফজরের। ফজরের অনেক মূল্য আপনাদেরকে বলেছি। ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি ওয়ালায়ালিন আশরি, এবং 10 রাত্রির কসম। হজরের কসমের পর 10টা রাত্রির কসম খেলেন আল্লাহ। সেই 10টা রাত কোন 10 রাত? বিভিন্ন মত আছে। কেউ বলেছে রমজানের শেষ 10 রাত, যেহেতু সের ভিতরে লাইলাতুল কাদার লুকিয়ে আছে। কেউ বলছে না, এই 10টি রাত হচ্ছে মুহররমের প্রথম 10 রাত, যেহেতু এর ভিতরে অনেক তথ্যবহুল জিনিস লুকিয়ে আছে। এই মাসে আপনার কিনা কিয়ামত হবে, এই মাসে পৃথিবী সৃষ্টি, আদম সৃষ্টি। এইভাবে কেউ বলেছেন ওয়ালায়ালিন আশরি, আশরি বলতে মুহররমের 10 রাত। আবার এক মুফাসসির বলছেন না, এটা হলো জিলহিজ্জার 10টা রাত, যেহেতু এর ভিতরে মিনার দিন রয়েছে, আরাফাতের দিন লুকানো রয়েছে।
বিশুদ্ধ সূত্রে সব থেকে যেটাকে সহি বলা হচ্ছে, এদের ভিতরে অনেক মতান্তরের পর এটাকে সহি সূত্রে বলা হচ্ছে জিলহিজ্জার 10 রাত ওয়াসফি ওয়াল ওয়াতরি। আল্লাহ কসম খাচ্ছেন জোড়ার এবং বেজোড়। আল্লাহর সৃষ্টির ভিতরে জোড়াও আছে, বিজোড়ও আছে। আল্লাহর সৃষ্টির ভিতরে সূর্য একটা, চন্দ্র একটা, এইভাবে এগুলো বিজোড় রয়েছে, আবার জোড়া রয়েছে। ওয়া খালাকনাকুম আজওয়াজা, জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগি অপর জনে হয় যে মাতোয়ারা। তাহলে কসম কয়টা হলো? একটা ফজরের কসম হলো, একটা 10 রাত্রির কসম হলো, একটা জোড়ার কসম হলো, আর একটা বেজোরের কসম হলো। 4টা কসম খেলেন। তারপর আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইদা ইয়াসরি, এবং কসম ওই রাত্রি, যে রাত্রি চলমান হয়ে প্রভাতের দিকে কাছে এসছে, মানে রাত্রিটা গমন হতে হতে শেষের দিকে পৌঁছেছে। 5 নম্বর কসমটা আমার রব বলছেন ওয়াল্লাইলি ইদা ইয়াসরি। এরপরে আমার আল্লাহ প্রশ্ন রাখছেন হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। এগুলো কি জ্ঞানী ব্যক্তিদের জন্য কসম নয়? আল্লাহ জ্ঞানী ব্যক্তিদের গায়ে হাত দিলেন। এই কসমগুলো কি জ্ঞানীদের জন্য নয়? এখানে যতগুলি লোক বসে আছেন, একটা কথা জিজ্ঞেস করব, সবাই কষ্ট করে একটু উত্তর দেবেন। সেটা কি? সেটা হচ্ছে পৃথিবীতে যত ব্রেকের নাম শুনেছেন, ব্রেক, সাইকেলের ব্রেক, মোটরসাইকেলের ব্রেক, মারুতির ব্রেক, ট্রেনের ব্রেক, প্লেনের ব্রেক, সব থেকে দামি ব্রেক কি? সব থেকে হার্ড ব্রেক কি? যুবকরা অ্যাপাচি চালাইছে, সব থেকে হার্ড ব্রেক কি? এতগুলো লোক চুপ আছে। যারা গাড়ি চালায় না ওরা চুপ আছে, ঠিক আছে, তো এরা কেন চুপ আছে? ডিশ ব্রেক বলেছে, মানে ডিশ যেটাতে লাগানো আছে। আমি ডিশ ব্রেক দিয়ে এত হার্ড জানতাম না, টিপে দিয়েছি, এমন দাঁড়িয়েছে মনে হচ্ছে উগুড় হয়ে পড়ে যাবে, সামলে নিয়েছি, আর চাপি না। ডিশ ব্রেক। তো সব থেকে হার্ড ব্রেক কি? ডিশ ব্রেক। প্লেনে আছে হাওয়া ব্রেক, ডিশও আছে, ওয়েল ব্রেক আছে, ব্রেক লিভার আছে, বহু রকম ব্রেক আছে। কিন্তু সব ব্রেক গুলো যদি এক জায়গায় জমা করে দেন, দামি ব্রেক কি হবে? বিবেক। বিবেক যদি কাজ না করে, ডিশ ব্রেকে কাজ করবে না। বিবেক যদি না কাজ করে, হাওয়া ব্রেক কাজ করবে না। পৃথিবীতে যত গাড়ি ব্রেক করে দাঁড় করানো হয়, আগে ড্রাইভারের ব্রেনে চেতনা আসে, তারপরে ব্রেক ব্যবহার হয়, ঠিক না ভুল? জোরে বলেন। যদি ওই ড্রাইভার মাতাল হয়, পাগল হয়, তার চেতনা যদি হারিয়ে যায়, তার দ্বারা ব্রেক করা সম্ভব হবে না। তাই আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ বলছেন হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। হিজর শব্দের অর্থ হলো চেতনা, জ্ঞানবান, বিবেকবান। আমি যে কসমগুলো খাচ্ছি বিবেকবানের জন্য খাচ্ছি, আমি যে কসমগুলো খাচ্ছি বিবেকবানের জন্য খাচ্ছি। বিবেকবানের জন্য কেন কসম খাচ্ছে? জি, কথার কথা আমি একটা বলছি, ওই বস, এটা আপনাদেরকে আমি বলতে পারবো? ওই বস বলতে পারবো? আমি ধরেন কাউকে বলছি ওই বস, আপনার মনে রাগ হয়ে গেল, কেমন করে কথা বলছে রে, তখন আমি বলছি আপনাদেরকে বলিনি, ওই ছেলেটাকে বলছি, আপনার মনটা ক্লিয়ার হয়ে যাবে। তো আল্লাহ বলছে আমি যে দামি দামি কসম গুলো খেলাম, ওয়াল ফাজর ওয়ালা ইয়ালিন আস ওয়াসফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইদা ইয়াসরি,
5খানা আমি কসম খেলাম। একটা কসম খেলাম ফজরের, দ্বিতীয় কসম খেলাম 10 রাত্রির, তৃতীয় কসম খেলাম জোড়ার, চতুর্থ কসম খেলাম বিজোরের, পঞ্চম নম্বরে আমি কসম খেলাম কি চলমান রাত্রি প্রবাহমান যেটা সীমান্তে পৌঁছে গেছে। এতগুলো কসম কেন খেলাম? হালফি যালিকা কাসামুল লিযি হিজরি, আমি বিবেকবানদের বিবেকের চেতনার জন্য কসম খেলাম। তার মানে একটা লোক গুনাহ করেই যেছে, মদ খেয়েই যেছে, জুয়া খেলেই যেছে, মেয়েরা বেপর্দা আছি তো আছে। আল্লাহ বলছে এদের বিবেকের চেতনা না থাকার কারণে এখনো নিজেকে গুনাহ থেকে ব্রেক করতে পারছে না। এদের বিবেকের চেতনা নাই, এদের বিবেকগুলো মরে গেছে। এদের বিবেক যদি থাকতো, আমি জ্ঞানী ব্যক্তিকে কসম এই জন্য দিলাম। আমি বলতে চাইছি, ধরেলেন আমি নূর মোহাম্মদ বলছি, হে জ্ঞানীর দলেরা এখনো ব্রেক করেন, আর গুনার দিকে যেতে হবে না। আপনাদের বিবেক কি বলছে না যে এখানে আমাকে ব্রেক করতে হবে? শুরুতেই যেমন আমি বললাম, হে বন্ধু তোমরা যারা মেলাতে ঘুরছো, তোমাদের বিবেকের চেতনা কি বলছে না তুমি কেন এসেছো? ও মহিলারা তোমরা প্যান্ডেলের বাইরে কেন রয়েছো? তোমাদের বিবেক কি তোমাদেরকে চেতনার আলো দিচ্ছে না যে আমি কি করতে এসে কি করছি? অতএব যার বিবেক মরে গেছে ওকে সারা রাত জলসা করলে কোনো কাজে লাগবে না। বিবেকের চেতনা মানুষকে ঘোরাবে। ব্রেকহীন হয়ে গেছো তোমরা, তোমাদের ব্রেক নাই। ব্রেক থাকলে এখন ব্রেক করে নিতে যে আর গুনাহ করব না, এবার তওবা করে নি। হাদিসের মধ্যে আছে যে রমজান যখন ঢুকে যায় তখন 2 জন ফেরেশতা এলান করে বিশ্ববাসীকে, হে বিশ্ববাসী, আদম সন্তান তোমরা যারা নেকি করছো আরো করো, আর যারা গুনাহতে মেতে আছো সুযোগ মিলে গেছে, হাতছাড়া করিও না। রমজানের মতো সময়কে ব্রেক করো, বাস করো। বহু জুয়া খেলেছো, বাস করো। বহু মদ খেয়েছো, বাস করো। এবার বাস করো। কত দামি কথা আল্লাহ বলছেন। আল্লাহ কিছু গোষ্ঠীর নাম বলবেন এবার। গোষ্ঠীর নাম কি? আলম তারা কায়ফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা কি দেখোনি আমি আদ জাতিকে কেমন করেছি, ইরাম জাতিকে কেমন করেছি, আর ইমাদ জাতিকে কেমন করেছি? তাদের শরীরে সোঠামো ছিল কেমন, আর মজবুত ছিল। তারা পাহাড় কেটে ঘর করত, তাদের শরীর একদম খাম্বার মতো মজবুত ছিল, দাঁড়িয়ে গেলে হিলাবার ক্ষমতা হতো না। তাই বেঈমানের দলেরা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। সেই আল্লাহ তাদেরকে হাওয়ার খবর দিয়ে দিল। সলে নবী কিংবা উজায়ের নবী তাদেরকে যখন হাওয়ার খবর দিল, তারা বলল কিছুই করে নিতে পারবে না, এতটা গেড়ে দিব। কিন্তু আমার রব বলছে কি অবস্থা করেছিলাম, তাদের কোমর দিকটা মাটিতে ছিল, ওপরটা ছিঁড়ে নিয়ে চলে গেছিলাম। তাদের চেহারা ছিল এমন। ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ। সামুদ জাতিকে কিভাবে ধ্বংস করেছি আমি আল্লাহ। মারিত গন্ডার আর লুটিত ভান্ডার আমি ছাড় দিই, কিন্তু মুলি ছেড়ে দিই না। আমি কিছুদিন অবকাশ দিই, আমি তাকিয়ে থাকি রহমানুর রহিম সে তওবা করছে কিনা, কিন্তু জেনে নাও আমি তাকে পরিপূর্ণ ছেড়ে দিই না। একবার ফিরআউনের দিকে তাকিয়ে দেখো তার দল বল কত ছিল। আল্লাযীনা তাগাও ফিল বিলাদ, সে শহরের উপরে নিজের নেতৃত্ব চালাতো, কাউকে ভয় করত না, আর মানে দখলের পর দখল চালিয়ে যেত। বিরাট
সমস্ত রাজ্য তৈরি করেছিল, সেই ফেরাউনকেও আমি ইস্তেনাবুদ করে দিয়েছি। ফাকসারু ফিহাল ফাসাদ, তার কাজই ছিল ফাসাদ সৃষ্টি করা। এমন কিছু লোক আছে গ্রামে দেখবেন, এদের কাজই হচ্ছে ফাসাদ সৃষ্টি করা। এরা মানুষের মধ্যে কলহ বিবাদ করতে ভালোবাসে, একে অপরে লড়াই করে দিতে ভালোবাসে। এইরকম বেঈমানদেরকে আমি ধ্বংস করেছি। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপরে এমন করে আযাব মুসাল্লাত করলো, তাদেরকে ধ্বংস করে শেষ করে দিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠিন ভাবে এই গোষ্ঠীগুলোকে নিস্তেনাবুদ করে দিয়েছে। এর জন্য কোরআনের ভিতরে দুইখানা ইতিহাস আছে, একটা হলো সোনালী ইতিহাস আর একটা হলো কালো ইতিহাস। এখানে আল্লাহ কালো ইতিহাসের কথা বললেন এবং বললেন যারা তাবর তাবর মাস্তান, তোরা তো ছোটখাটো মাস্তান, তারা এত বড় বড় মাস্তান ছিল, আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে। আর কেউ আল্লাহকে মারতে গেছে উজ, আর কেউ আল্লাহর বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু আমার রব তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, তাদের ইতিহাসকে মিশিয়ে দিয়েছে, মানুষের দিলে ঘৃণা তৈরি করে দিয়েছে। আমার রব বলছে এখন তুই জীবনটাকে নির্ণয় করে নে, ফেরাউনের চাল ধরবে না মুসার চাল ধরবে, নমরুদের চাল ধরবে না ইব্রাহিমের চাল চলন রাখবি, আবু জাহেলের চাল নিবি না তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাল নিবি। আমি আল্লাহ বড় বড় তাবর তাবর মাস্তানকে কাবু করে দিয়েছি। এখনো তোরা ব্রেক কর, এখনো তোরা ফিরে আয়, আমি রবের দরজা খোলা আছে, তোদের জন্য কোনো জুলুম জ্বালা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মানুষের আচরণের দিকে খেয়াল করে বলছেন, ফা আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে যখন নিয়ামত দেয়, তাদেরকে যখন সম্মান দেয়, ইজ্জত দেয়, ভালোবাসা দেয়, তাকে পৃথিবীর বুকে সম্মানে, ইজ্জতে, ভালোবাসাতে, রুজিতে যখন ভরে দেয়, তখন সে লোককে বলে আমার রব আমাকে কারাম করেছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আমি পৃথিবীতে ভালোবাসা পেয়েছি। কিন্তু বন্ধুরে, ও আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকালু রাব্বি আহানান। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তাদেরকে অভাবের মুখ দেখায়, কিছু সংকুচিত করে দেয়, মাল কিছু হাতছাড়া হয়ে যায়, যখন তাদের রুজিতে টান পড়ে, তখন রবের দিকে আঙ্গুল তুলে তারা বলে আমার রব আমাদেরকে প্রতারণা করেছে, আমার রব আমাদেরকে কষ্ট দিয়েছে, আমার রব আমাকে ভালোবাসে নাই। অথচ আমার রব বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। হে বিশ্ববাসী রে, যেমন তোমাকে আমি মাল দিব, মাল দিতে দিতে আবার কখনো ব্রেক করব, ব্রেক করে তোমাকে আমি পরীক্ষা করে নিব, ইমানটা একবার নড়িয়ে নিব। তুমি ফেরাউনের দলে আছো না মুসার দলে আছো, আবু জাহেলের দলে আছো না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে আছো, এটা তো আমাকে করতে হবে। একবার মালের প্রাচুর্য দিব, তোমার ভিতরে উৎফুল্ল পাওয়া যাবে। একটা হলো শুকর, একটা হলো সবর। সবরের থেকে শুকর করা আরো কঠিন। মাল নাই, সবর করে নিলাম, এটা আসান, কিন্তু ধনী হয়ে যে আল্লাহকে মনে রাখা বড় কঠিন। একটা সবর আর একটা শুকর। জি, শুকরে অনেক লোক ফেলিয়ার আছে, সবর তো কি করব, নাই তো কি করব, ধৈর্য ধরে লি। কিন্তু থাকার পর আল্লাহকে না মানা, আল্লাহর বিরুদ্ধে আচরণ করা, আল্লাহর বিরুদ্ধে চলে যাওয়াটা বড় কঠিন জিনিস। আমার আল্লাহ কত সুন্দর করে বলছেন যে এদের ভিতরে এই আচরণটা বিদ্যমান রয়েছে, যখন পাই, অথচ আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি।
আল্লাহ তাবারক ওয়া তাআলা শুরু থেকে ধরে একবার জান্নাত জাহান্নাম পর্যন্ত সূরাটা নিয়ে গেছেন। জি ভাই, আস্তে আস্তে একদিক করে উঠছেন, উঠিয়ে না, আর বেশি সময় আপনাদের কাছে নিব না, আজকে ডেটই ছাড়বো ইনশাআল্লাহ। খুব তো বেশি রাত হয়নি, খুব বেশি রাত হয়নি। এরপরে আমার আল্লাহ বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কাল্লা ইদা কাল্লা বাল কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা এতিমের মালকে কুক্ষিগত করতে চাও, তোমাদের অভ্যাসটা বড় খারাপ। পৃথিবীতে মেলায় মাল আছে, মাদ্রাসার মাল, মসজিদের মাল, বাইতুল মাল, আমানতের মাল, নিজের মাল, পরের মাল, মালে মালামাল হয়ে আছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মালের উপরে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এরপরের আয়াত আল্লাহ বলছেন, ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। এতিমের মালের উপরে আমার রব বলছেন, খবরদার তোমরা এতিমের মালের কাছে যেও না। এই মালটা এত কঠিন মাল, এই মালটা এত মূল্যবান মাল। এই মালের ভিতরে যারা ওয়ারিস, এই মালের যারা মালিক, তাদের এখনো মালের জ্ঞান হয়নি। মাল কি জিনিস তারা বুঝে না, তারা এতিম নাবালক। তাদের মাল যদি তোমরা ভক্ষণ করো তো জাহান্নামের আগুন ভক্ষণ করবে। কতদিন পর্যন্ত এই মালটাকে তোমাকে রাখতে হবে? কতদিন তুমি রাখওয়ালা হবে? যতদিন পর্যন্ত এতিমরা সাবালক না হয়েছে, মালের মূল্য না বুঝেছে, তাদেরকে মাল বুঝিয়ে দিয়ে তুমি ছুটি পাবে। তাই এতিমের মালের কাছে তুমি যেও না। এতিমের মাল খাওয়া জাহান্নামের আগুন খাওয়া। আল্লাহ সূরা নিসার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। তোমরা আল্লাহ এখানে বলছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা কি করো? এতিমের মালকে কুক্ষিগত করতে চাও, তাদেরকে তোমরা সম্মান করো না, তাদের উপরে তোমরা রহম করো না। কিন্তু তাদের মালকে লুটার যখন তুমি চেষ্টা করো, তাদেরকে কুক্ষিগত করতে যখন তুমি চাও, তাহলে শুনে নাও, এতিমের মাল আর জাহান্নামের আগুন হলো বারাবার। ওয়ালা তাহাতুনা আলা তুআমিল মিসকিন, তোমার দরজায় যে আসবে, ভিক্ষা করার জন্য আসবে, তোমার কাছে যে চাইবে, দুটি হাত পেতে, ওই রকম ভিখারিকে তুমি ধুমকে কথা বলিও না। আমার রব সেকেন্ডের মধ্যে তোমাকেও ভিখারি বানিয়ে দিতে পারে। তুমি আর একজনের দরজায় গিয়ে বসবে, কিন্তু আমার রবকে বেশি সময় লাগে না। বিশ্ববাসীরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটে বিষয় নিজের দিকে নিয়ে নিয়েছেন। আল্লাহকে ভোগা লাগে, আল্লাহ ক্ষুধার্ত থাকেন, আল্লাহ নাঙ্গা থাকেন, আল্লাহকে কাপড় লাগে, আল্লাহ অসুস্থ থাকেন, আল্লাহকে মারিদ কুরসি লাগে। কিয়ামতের মাঠে রব বলবেন, আমি ভোকা ছিলাম, তুমি আমাকে দাওনি। তার মানে বান্দা বলবে, হে আমার রব, আপনি কেমন ভোকা ছিলেন আমি বুঝতে পারছি না। আমার রব বলবেন, গোলাম রে, আমার তোমার প্রতিবেশী ভোকা ছিল, খবর লাওনি। শুধু তাই নয়, আমি নাঙ্গা ছিলাম, কাপড় দাওনি। আমি অসুস্থ ছিলাম, তুমি মোলাকাত করনি। অতএব ওয়ালা তাহাতুনা আলা
তুআমিল মিসকিন, পেটের দায়ে যে মিসকিনটা তোমার বাড়িতে আসবে তাকে পারলে তুমি খানা দাও, না আর যদি না পারো দুটো পয়সা দাও, তাও যদি না পারো 10-5 টাকা দাও। এটাও যদি তোমার দ্বারা সম্ভব না হয় তাহলে তাকে ধুমকানোর পরিবর্তে জবান দিয়ে মিষ্টি মিষ্টি দুটি কথা দাও। ভাইয়া আমার ঘরে কিছু নাই দেওয়ার মতো, বন্ধুরে থাকলে তোমাকে আমি দিতাম, তোমার হক আছে বিধায় তুমি কিছু মনে করিও না, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, মিষ্টি কথা দাও, কিন্তু খবরদার ধুমকে কথা বলিও না। এক হাজি সাহেব কোরআন শরীফ পড়ছেন দরজার সামনে সকালবেলায়, আর এক ভিখারি এসে তো এমনি করে দেখছে যে হাজি সাহেব আছে, যাই ওর দিলটা বড় হলো, বলছে হাজি সাহেব কিছু দেন, আর আয়াত পড়ছে ওইটা ওয়ালা তাহাতুন আলা তামিল মিসকিন। কোরআনটা পড়তে পড়তে এমনি করে বন্ধ করে বলছে ভাগেন দেখা, তোকে হুঁশ আছে আমি কোরআন পড়ছি, যখন তখন চাইলি হবে। ও কোরআনের কি বুঝে, ওইখানেই বলছে ধুমকাইও না, আর ওখানেই ধুমকে নিলেন। জি এ তো আমাদের আমল। এরপরে আল্লাহ কুদরতের কথা বলবে, ক্ষমতার কথা। এই ধারটা একটু সেরে নি। আল্লাহ কি কি বললেন? প্রথমে কসম দিলেন, কসম দিয়ে মাঝে একটা ছোট্ট সাবজেক্ট বলে নিলেন, এটি কি জ্ঞানী ব্যক্তির জন্য আমি কসমটা দিইনি? আমরা এত গাধার গাধা, নূর মোহাম্মদ আমি এত গাধার গাধা যে কসমটা ধাবন করতে পারছি না। তখন আল্লাহ আরো চেতনা করার জন্য কিছু তাবর তাবর বেঈমান মাস্তানদের কথা বললে, দেখ গা সব তাবা করে দিয়েছি। সূরা ফাজরটা কত শর্ট হলো। আমি কসম দিলাম তোদেরকে 5টা, তোদের বিবেকের দরজা খুলবে না। দেখ গা আজ সামুদ ফেরাউনকে নিস্তেনাবুদ করে দিয়েছি, তুই কি ভেবেছিস আমার ক্ষমতা নাই? যখন মাল পাস তখন আল্লাহ বলিস, আর আমি পরীক্ষা করার জন্য যদি একটুকু ব্রেক করে দিই তখন আমাকে ভুলে বসিস। আর তোদের চরিত্র এত খারাপ, খালি লুটবো, এতিমের মাল কুক্ষিগত করবি না, এতিমকে কষ্ট দিবি না, আর তোর কাছে যে চাইতে আসবে তাকে ধুমকাবি না। এত দূর বলা হলো, কিন্তু আমাদের অবস্থা কি? শুকরিয়া নাই। ছোট্ট একটা আপনাদেরকে গল্প শোনাই, জ্ঞান আছে এর ভিতরে। যে কটা বসে আছেন আর উঠিয়েন না ভাই, ভালো লাগছে আপনাদেরকে না বিরক্ত লাগছে? আমি একটা সূরা তাফসীর করছি। জি গল্পটা কি? এক বাদশা বাড়িতে আছে, আর বাদশার মন্ত্রী বিদেশে সফরে গেছে। বিদেশে সফর থেকে ফিরে ও বিবির কাছে শুনছে যে বাদশার একটা আঙ্গুল কেটে গেছে। কিভাবে যে কেটে চালা জানে, কেটে পড়ে গেছে, শেষ। 20টা ছিল 19টা হয়ে গেছে। তো যতজন ওই দেশে আছে বাদশাকে এসে খালি বুকে হাত দিয়ে বলছে, স্যার হুজুর আপনার আঙ্গুলটা কাটাতে যে আমি কত কষ্ট পেয়েছি দেখাবার লয়, আমার কলিজাটা কাটা গেলেও ভালো ছিল, কেন আপনার আঙ্গুলটা কাটলো? এগুলো বলছে মানে বাদশাকে পাম দিচ্ছে যে কিছু দিবে চাইবো তো, কিন্তু ওগুলো দরদ লয়। সকালবেলা মন্ত্রী ওর বিবির কাছে শুনেছে বাদশার আঙ্গুল কেটে গেছে। কি বিয়ে দেওয়ার পর ছেলেকে শ্বশুর ঘর যাওয়ার কথা বলতে হয়? 22 বছর জালসা করছি, কালেকশনে যদি আমাকে বলতে হয় তাহলে আমি বক্তাই নয়। ঠিক পয়েন্টটা জমবে আর জালসাওয়ালাদের কুটকুটি উঠবে। কালেকশন তো করবো রে ভাই, মনটা ভেঙে যায়, তাহলে কালেকশনই করি, ছেড়ে দিই আর বায়ান কি। চিঠি আসলে আমি কালেকশন শুরু করে দিই। বিষয়টা ঠিক জমে এসছে, আমি ঘড়ি দেখছি, আমি ঠিক জায়গায় কালেকশন ধরবো। আর যেগুলো উঠছে 2টা 5টা 6টা চাদরকে দিয়ে দেন, যেন প্যান্ডেলের ভিতরে না ঢুকে, বাইরে বাইরে যে ভিড় গুলো আছে ওর ভিতরে ছেলেগুলা ঘুরুক, যেগুলো চলে যেতে ওগুলো ব্যাগ হোক যাই হোক
তোমরা ভিতরে ঢুকিও না, যেগুলো ঘুরছে একদম ওই পর্যন্ত কাউকে ছাড়বে না, ওকে ধরে নিবে টিপে, টাকা দিয়ে তারপরে ঘর যাও। কি ভেবেছিস এত বড় প্যান্ডেল কষ্ট হয়নি? যাও ধরে নেবে, তারপরে দেখা যায় করবো কালেকশন। তো এবার মন্ত্রী গেছে সকালে দেখা করতে, বাদশা মন ভারী করে বসে আছে। তো ভাবছে মন্ত্রী এসে কানবে খানি। তো মন্ত্রী এসে বলছে, স্যার হুজুর আঙ্গুলগুলো দেখি, ট্রেন করে দেখাইছে, বাদশার মুখটা তিতা হয়ে আছে। মন্ত্রী হাসতে হাসতে বলছে আলহামদুলিল্লাহ। ওর কলজেটা চলে গেছে বাদশার। হাজি আলহামদুলিল্লাহ। ওর আঙ্গুল কেটেছে তো বলছে আলহামদুলিল্লাহ, তা আবার হেসে হেসে বলছে। তখন বাদশা বলছে, প্রহরী মন্ত্রীকে জেলে ভরে দাও, ওকে কতল করতে হবে, তবে এখন নয়, আমি একবার সফর থেকে ঘুরে আসি, তারপরে হবে ওর বিচার। মন্ত্রীকে নিয়ে গিয়ে জেলে ভরে দিল, তালা মেরে দিল। বাদশার মন্ত্রী কারাবন্দী হয়ে গেল। এখন বাদশা একটা ঘোড়া নিয়ে আর তীর ধনুক নিয়ে জঙ্গলে ঢুকে গেল। জঙ্গলে ঢুকে গিয়ে শিকার করার জন্য রাস্তা ভুল করে যেতে 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 নাগাল্যান্ড পৌঁছে গেল, যেখানে মানুষে মানুষ খায়, যারা রাবণের পূজা করে আর মানুষের মানুষ খায়, সেখানে বাদশা পৌঁছে গেল। আর বাদশার চেহারা দেখে ওখানকার লোকেরা জঙ্গলে শিকার করতে এসেছিল হরিণ, কিন্তু বাদশাকে দেখে বলছে এর মাংসটা বড় চিকন হবে রে। একই ধর চারিদিক থেকে তীর দিয়ে ঘেরে ধরে নিয়ে বাদশাকে বেঁধে নিয়ে গিয়ে বাড়িতে বেঁধে দিল। এবার ওকে কাটবে। রাতে বেলায় সব 20-25 জন বসেছে, ওকে কাটবো, মাংসকে কতটা লিবি, কার কোনটা লিবি, ওর সামনেই হিসাব চলছে। ও মনে মনে ভাবছে যে কালকে আমার বিরানি হয়ে আর আমার বাঁচার উপায় নাই। ঠিক আছে, ভোরবেলাতে এসে দেবতার সামনে কাটবে, রাবণের মূর্তি আছে ওই জায়গায় বাদশাকে নিয়ে গেল। এবার কাটার আগে পেছন দিকে হাতকে বাঁধছে। যখনই বাঁধতে গেছে একটা আঙ্গুল কাটা দেখেছে। ওরা বলে রুক রুক, আগে মন্ত্রী আগে একে জিজ্ঞেস করে আয়, আমাদের যে পুরোহিত আছে পুরোহিতকে জিজ্ঞেস করে আয় লোকটা কাটা যাবে কি যাবে না। পুরোহিতের কাছে গেল, পুরোহিত বলছে কোন আঙ্গুলটা? বলছে বাম হাতের এই শাহাদাত আঙ্গুলটা কাটা গেছে, এটা নাই, ঝুলে গেছে। মন্ত্রী তখন পুরোহিত এমনি করে মন্ত্র চলছে। ছেলে বলছে রে হতভাগার দল, ওকে যদি কেটে দিস তাহলে তোদের বংশ ধ্বংস হয়ে যাবে, যেখানে এনেছিলি ওইখানে ছেড়ে দিগা, এ মাল খাওয়া যাবে না, এর লক্ষণ খারাপ রয়েছে। বাদশাকে যখন ছেড়ে দিল, ঘোড়াকে নিয়ে ধরে এসে মন্ত্রীকে বের করে বলছে তোর আলহামদুটাই ঠিক আছে রে, আঙ্গুল কাটা না থাকলে আজকে বিরানি হয়ে যেতাম। সমস্ত খবর মন্ত্রীকে বললে, মন্ত্রী গলায় জড়িয়ে ধরে বলছে তোর আলহামদুটা ঠিক আছে, তখন তুই আমাকে মাফ করে দে, তোকে জেলে ভরেছি ক্ষমা করে দে। মন্ত্রী বলছে ভাই ও বাদশা নামদার, আপনি মাপ চেন না, আপনি যদি জেলে না ভরতেন তো আমি তো আপনার সঙ্গে যেতাম, আমার তো আঙ্গুল কাটা নাই, তাহলে ভোজের মাল আমি হয়ে যেতাম। আপনি যে জেলে ভরেছেন এটাও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন গোলাম রে, পৃথিবীতে চলবি উঠবি বসবি, কখনো রুজি ত্বরান্বিত করে দিব আর কখনো রুজিকে সংকুচিত করব, এ ব্যালেন্সটা আমার, রুজির মালিক আমি। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, অতএব আমার বিরুদ্ধে তোরা মুখ খুলবি না। অশকুরলি ওয়ালা তাকফুরুন, অশুকরের পরেই কুফরি কথা আছে, কিন্তু সবরের পরে কুফরি কথা নাই। অতএব তোরা শুকর করে নিবি, আমি আল্লাহর বিরুদ্ধে মুখ খুলবি না। আল্লাহ বলছে তারপরেও তোদের রোগ খারাপ। আল্লাহ নিজের ক্ষমতার দিয়ে কথা বলছেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়ালা তুহিব ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। হ্যাঁ, এতিমের মালের কথা এখানেই বেশি করে বলছে না। তারপর আল্লাহ বলছেন তোরা বেশি করে মালকে মহব্বত করিস। সব থেকে মহব্বতের বিষয় কি? মাল। বিবি মহব্বতের নয়, ছেলে মহব্বতের নয়। কতজন বিবিকে মেরে দিচ্ছে শুধু কিছু টাকার জন্যে, সন্তান মেরে দিচ্ছে টাকার জন্যে, ধনী হব লাইগেশন করে নে, বাপকে লাঠি মারছে, ভাইকে লাঠি মারছে। গত কয়েকদিন আগে ফেসবুকে দেখেন সামান্য জমি নিয়ে দ্বন্দ্ব হয়ে ট্রাক্টরকে স্টার্ট করে বড় ভাই ছোট ভাইয়ের উপরে ট্রাক্টর চালিয়ে নিষ্পেষণ করে দিল। তার মানে ধরেলেন মাল এমন একটা জিনিস আমরা বেশি ভালোবাসি আর জমা করি। আর এর ব্যাপারে আল্লাহ বলেছে তোরা হুতামা নামে জাহান্নামে যাবি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তোদের তিনটে গুনাহ আছে আর একটা খারাপ ধারণা আছে। প্রথম গুনাহ তোরা মানুষকে সামনে সামনে অপমান করিস, পরের গুনাহ তোরা মানুষকে পেছনে কথা বলে কষ্ট দিস, 3 নম্বর গুনাহ তোরা মালকে গুনে গুনে জমা করিস। আর তোদের ধারণা খারাপ কি আমার মাল আমার চির সঙ্গী হয়ে থাকবে। অথচ নবীজি বলছেন ওয়ানানা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اتباع الميت ثلاثه فيرجعان اثنان ويبقى ما هو واحد اتباع اهله ماله عمله فيرجعان اثنان اهله ماله ويبقى ما هو واحد عمله। আল্লাহর নবী বলছেন শুনেলে মানুষ যখন কবরে যায় তার সঙ্গে তিনটে জিনিস যায়। একটা তার আহাল বংশ যায়, একটা তার মাল যায়, আর একটা তার আমল যায়। কবরে যখন ঢুকে যায় তখন তার সঙ্গে তার আমল ঢুকে যায়। আর কবর থেকে 2 জন বিদায় নিয়ে চলে আসে। আল্লাহর নবী বলছেন এই মালকে তোমরা কি মনে করছো তোমার সঙ্গী হবে? আর আল্লাহ কোরআনে বলছে আল্লাযী জামা মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারা ধারণা করে আমার মাল আমার সঙ্গে থাকবে। আর সূরা ফাজরে আল্লাহ বলছেন হুব্বান জাম্মা, তারা মহব্বতের সঙ্গে জমা করে। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। কখনোই নয়, জমিন একদিন টুকরো টুকরো হবে এবং ফেরেশতারা কাতার বন্দি দিয়ে দাঁড়াবে। আমার রব তাদেরকে নিয়ে কাতার বন্দি করে দেবেন। অতএব কখনোই নয় তোমার মাল তোমার সঙ্গী হবে না। 5 তলা বিল্ডিং এর মালিক, জি কলকাতাতে 5 তলা বিল্ডিং এর মালিক, আন্তর্জাতিক ব্যারিস্টার, খালি এমনি করে হিলে গেছে, একবার ভূমিকম্প হয়েছে তো বিল্ডিং ছেড়ে ফাঁকা মাঠে দৌড়ছে। মাল কি কাজে লাগলো? দৌড়ে হাঁপাইছে, তখন আর বিল্ডিংটা নিতে মন গেছে না, 2 মিনিটের লেগে। আর যেই বন্ধ হয়ে গেল ভূমিকম্পটা, ফের ঢুকে পড়লো ওখানে, ফের মালের মহব্বত, ফের ঝাড়, ফের রং কর, ফের বাল্ব লাগা। আর 2 মিনিট আগে দৌড়েছে সুরা, ওর কি রুমের ভিতরে আছে, যখন বিজলি কারাক মারে তখন চমকে উঠে, আর যখনই বিজলি কারাকটা বন্ধ হয়ে যায় তখনই মালের পেছনে পড়ে যায়। আমাদের চিট এমন, আমরা মালকে জড়িয়ে জড়িয়ে ধরি। কিন্তু আল্লাহ বলছেন না, যখন এরকম হিলান শুরু হবে মানুষ তখন মাল ছেড়ে দিয়ে নাফসি নাফসি করে দৌড়বে। তোমার মাল তোমার সঙ্গী হবে না। ওজি ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। জাহান্নামকে যখন টেনে নিয়ে আসবে 70,000 লাগাম দিয়ে, এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। তখন তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, যতদিন বেঁচে ছিলাম
কিছু মাল যদি পাঠিয়ে রাখতাম তো কাজে লাগতো। দেখেন কমিটি চিঠি দিয়েছে, কালেকশন করেন, ওদের চিঠি দেওয়া ভুল, একবার অন্যায়? জি না। যতটি লোক ছিলেন কই সে লোকগুলি? আজকে এই প্যান্ডেল, এই ডেকোরেশন, এই লাইট, বক্তা, সাউন্ড, মাইক, জেনারেটর, বিশাল একটা খরচা কমিটি করেছে, একদম জান প্রেসান দিয়ে খেটে শুধু মাদ্রাসাটার জন্য। আর আপনারা যদি চলে গিয়ে এই সব জিলেপির দোকানেই সময় কাটিয়ে দেন, তাহলে মাদ্রাসা মধ্যখান থেকে মার খাবে ভাই আমার। এরই জন্যই ওনারা ইশারা করছে, লোক চলে যাচ্ছে কিছু দেন। আমি খালি একটা জিনিস দেখতে চাইছি, আর কয়েকটা আয়াত আছে, ওই আয়াতগুলো তর্জমা করব, ওই আয়াতগুলো তর্জমা করব, ওই আয়াতগুলো তর্জমা করব। আমি নূর মোহাম্মদ বলছি, ইনশাআল্লাহ আপনারা যদি বসে থাকেন আমি আয়াতগুলো তর্জমা করব। লোক যথেষ্ট রয়েছেন, কিন্তু একটিবার 5 মিনিটের আমাকে একটা বিরতি দেন, 5 থেকে 7 মিনিট। যদি আমার এখন খুব কোনো চাপ আসে, আমি তো মানুষ, আমি তো ফেরেশতা নই, আমাকে অত্যন্ত পেচ্ছাপ লেগে গেছে, ধরেন আমি একটু পেচ্ছাপে যাব, 5টা মিনিট ছুটি চাইছি, তো এই 5 মিনিট হয়তো কেউ একটা গজল বলবে, আমি চলে আসবো, তো এটা মানুষকে ছাড়তেই হয়। তো অতএব আমি আপনাদের কাছে 5 থেকে 7 মিনিট টাইম নিচ্ছি। 7 মিনিট যে হবে আমি আবার আয়াত ধরে নিব। এই 7 মিনিটের ভিতরে আমি 10টা লোক দেখতে চাইছি, যারা 4000, 5000, 10000, 2000, 1000 থেকে 10000 পর্যন্ত 10টা লোক একবার লাব্বাইক বলেন।